মুর্শিদাবাদ থেকে টকিং টাউন্সে আপনাদের স্বাগত। আমরা মুর্শিদাবাদে ঢুকছি। আমরা শুরু করছি রেজিনগর দিয়ে। এই সেই রেজিনগর যেখানে হুমায়ুন কবির আলাদা দল গড়ে তিনি দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে মুর্শিদাবাদ হলো অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সংখ্যালঘু আমরা বলি, আসলে মুসলমান ভোটার সবচেয়ে বেশি যে জেলাগুলিতে, যেমন উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেখানে কনসেন্ট্রেশন সেটা কিন্তু মুর্শিদাবাদ। প্রায় 67-67% মুসলমান ভোটার আছেন এবং কোনো কোনো আসনে সেটা প্রায় 80%-এর মতো। 22টি বিধানসভা কেন্দ্র আছে মুর্শিদাবাদে। তার মধ্যে 2021 সালে যে ভোট হয়েছিল সেখানে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল তৃণমূল, যেটা অ্যানালিসিস করে দেখা গিয়েছিল যে সংখ্যালঘু মানুষ, মুসলমান ভোটার যারা, তারা এককাট্টা হয়ে সবাই কিন্তু ভোট দিয়েছিলেন তৃণমূলে। এবারে পরিস্থিতিটা কি চাইছেন? যাচ্ছে সুখ শান্তি যাচ্ছে, সেটা কি আছে? সুখ শান্তি আছে, আরো লাগবে, সুখ শান্তি দিলেই হয়ে যাবে। সেটা কি সরকার পাল্টালে হবে না পাল্টালে হবে? না পাল্টাইলে তা কি করে বলবো, সুখ শান্তি পাল্টাইলে হবে কি না হলে সেটা তো বলতে পারছি না। ভোট দেবেন তো? ভোট তো দিতে হবে, হুমায়ুন কবিরকে ভোট দেবো। তাই? হ্যাঁ। কেন দেবেন হুমায়ুন কবিরকে ভোট? হুমায়ুন কবির মুসলমান, তো হুমায়ুন কবিরকে ভোট দিতে হবে না। আমাদের মুসলিম, তা মুসলিমকে ভোট দেবো। ভুল তো করেছে মুখ্যমন্ত্রী, তাকে তো এমনি বহরমপুর নাইটিকে আগেই তো বার্তায় বুঝতে পারছে তোমাকে দলতে বহিষ্কার। তাকে সেই সবাই আমন্ত্রিত করা হয়েছে, আমন্ত্রিত করার পর সব উপস্থিত হয়েছি, সেই সময় তাকে দল থেকে বহিষ্কার করতে লোকটা তার পা তুলার বেরিয়ে আসছে। মানুষ তার আবেগ ভোটটা এবার দিবে। 100-র মধ্যে 80-85% ভোট হুমায়ুন কবিরকে দিবে। আচ্ছা, একটা জিনিস বলুন, উনি তো দুটো জায়গায় দাঁড়িয়েছেন, সেই দুটো জায়গায় আপনি বলছেন জিতবেন, আর কোথায়? আর অন্যান্য জায়গায় যেগুলো, হ্যাঁ, নওদাটা বিশাল ভোট, এর থেকেও ভালো রয়েছে। আমার জামাই মেয়ে এসেছিল নওদার থেকে, বলছে মানুষটা একেবারে ডল হুমায়ুন কবির। মানে আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে উনি বলেছেন আমি মসজিদ করে দেবো। সেটা কি মূল জায়গা না ওনার অপমানটা মূল জায়গা? সালে তো ওদের করছিল, ও তো 25 সালে কলকাতায় ঘোষণা করছিল যে আমি একটা বাবরি মসজিদ তৈরি করছিল। 25 সালে কথা হয়েছে। আপনি বলছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওনার বহিষ্কার করাতে এবং অপমান করাতে, ডেকে মঞ্চের উপরে ডেকে জনগণের সামনে অপমান করে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। রেজিনগরও সংখ্যালঘু অধ্যুষিত, এখানে মুসলমান ভোটারের সংখ্যাই বেশি, কিন্তু এখানে বেশ অনেক ঘর, অনেকগুলি পাড়া কিন্তু রয়েছে যেখানে হিন্দু ভোটাররা রয়েছেন। তো ওরা তো সবাই আমাকে বলে দিলেন যে ওরা হুমায়ুন কবিরকেই ভোট দিচ্ছেন। তো বাকি যে অংশের মানুষ কি তাই মনে করছে? এখন সঠিক বলা যাবে না। এখন আমাদের হিন্দুরা কেউ দেবে না। হ্যাঁ, হিন্দুরা কেউ দেবে না। দেবে না তো? বিজেপি কে দেবে? মোটামুটি তাই, হিন্দুরা বিজেপিকে দেবে। হালেই সব বদল হয়ে গেল, কংগ্রেস থেকে তৃণমূল ঢুকে বললো। খালি ভোট কাকে দেবো? হ্যাঁ। আপনাকে জিতালাম, আপনি আমার দেশের কাজ করবেন, আপনি তো বিচ্ছিন্ন অন্য পার্টি চলে গেছেন। এইটা হচ্ছে আমাদের কর্তব্য। এই যে বক্তব্য হুমায়ুন হারুক, এখানে হুমায়ুন হারুক, আতাউর রহমান জিতুক। কিন্তু আতাউর রহমান তো টিএমসি। টিএমসি হইলো, এখানে টিএমসি জেতার দরকার আছে। হুমায়ুন তো ধরুন সাম্প্রদায়িক মানুষ, ও তো সাম্প্রদায়িক লড়াই দাঙ্গা লাগবে। আতাউর জিতলে সেটা হবে না, এই আশা আমরা করছি। মানে রাজ্যে অন্য সরকার আসুক চান? অন্য সরকার আসুক, হ্যাঁ। এর দিদির দ্বারাই, মমতা ব্যানার্জি অভিষেকের দ্বারা এসব হবে না। চোর চুরি বাটপারি এসব লেগেই আছে। শিক্ষা স্বাস্থ্যর অবস্থা কি বলুন। আমার তো স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়েছিল, তো গিয়ে কোনো জায়গায় ওই স্বাস্থ্য কার্ডে কোনো জায়গায় 2 টাকার সুবিধাও পাওয়া যায়নি। তো পরিবর্তন হলে কাকে চাইছেন? পরিবর্তন হইলে এখন বিরোধী দল যেটা বিজেপি। বিজেপি এলি বা খারাপ কি, বিজেপি এলি আসুক। সবাই চেঞ্জ চাইছে, জগদ্দল পাথর সরাতে চাইছে। হ্যাঁ, চেঞ্জ হোক অবশ্যই, সেটা কি রাজ্যে না বহরমপুরে? দুটো জায়গাতেই হোক। রাজ্যে কেন বলছেন? মানুষ পরিবর্তন হলে, মানুষকে সবাই মানে একের পর এক এলেই তখন একটা যে কোনো জগদ্দল পাথর এক জায়গায় বেশি দিন থাকলেই তো মানে স্থিতিশীল হয়ে যায় একটা জিনিস, থেমে যায় উন্নয়ন। সেটা হয় থেকে একটু পরিবর্তন হলে পরে নতুন কিছু দেখতে পাবো। ভাতাই কি পশ্চিমবাংলার এটা কি সঠিক? কি অন্য কোনো পথ নাই? একমাত্র ভাতা দিয়ে কি সরকারে চালাতে হবে? এটা কি ওনাকে কি দিয়েছে কেউ? গোটা পশ্চিমবাংলার বাসিন্দা কি ওনাকে
রিকুইজিশন দিয়েছে যে ভাতায় দিয়ে যান আর পশ্চিমবঙ্গের লোককে বোকা বানিয়ে যান, এটাই কি ওনার সম্পর্ক হবে? চেঞ্জ হবে, এই হবে বলছেন? চেঞ্জ হবে। মানে রাজ্য হবে বলছেন? আমার মনে তো হচ্ছে রাজ্য হবে। আচ্ছা, হ্যাঁ, আপনার? পরিবর্তন তো সবাই চায়, কারণ আমাদের এখন ঘটনা হচ্ছে যে যা রাজ্যের পরিস্থিতি, তো সবাই বলবে একটু পরিবর্তন হলে ভালো হয়। পশ্চিমবাংলার মানুষ বিজেপিকেও চায় না, তৃণমূলকেও এখনো মনে চায় না। যত সম্ভব মুর্শিদাবাদে কংগ্রেসই হওয়া ভালো, কংগ্রেসই আসবে। আমি একে বামপন্থী, কারণ যা পরিস্থিতি রাজ্যের তাতে বিজেপি ছাড়া তো এখন দেখছি না, কারণ বাম কংগ্রেস অনেকটা পিছনে। কাজেই আমার মনে হয় এখন পরিবর্তন চাইলে বিজেপি, যেহেতু মুসলিমরা হিন্দুরা এখানে একটা কম, তো ওনাদের ভোটটা বিজেপির দিকেই যাবে, এটা আমার প্রত্যাশা বা আমার অনুমান। আর মুসলিম ভোটটা ভাগ হবে মুর্শিদাবাদে, অনেকগুলো ভাগে ভাগ হবে, কারণ এখানে অধীর চৌধুরী একটা গড় ফিরে পেয়েছেন। এখানে টিএমসি জাকির হোসেনই এখানকার, যেভাবে জাকির হোসেনই হবে। এই যে এসআরআই হওয়ার পরে অনেকগুলো ভোটার সব মানে জেনুইন ভোটার বাদ পড়েছে, তার জন্য একটু অসুবিধা হবে। হ্যাঁ, এটা মানে বলার কিছু নেই, সবাই বুঝতে পারছে এটা কি থেকে কি হয়েছে, এটা তো সবাই বুঝতে পারছে। তো এবারে এখানকার পরিস্থিতি কি? এখানকার পরিস্থিতি, জঙ্গিপুর পরিস্থিতি দেখুন ভালোই আছে, টিএমসি দিকে হবে। হ্যাঁ, যতই যে করুক, যতই যে করুকটা কি, এই যতই যে ফ্যাক্টরটা কি? যতই যে ফ্যাক্টর বলতে যে কোনো পার্টি যতই চ্যালেঞ্জ করুক। কোন কোন পার্টি চ্যালেঞ্জ করছে এখানে? এখানে আপনার বিজেপি পার্টি চ্যালেঞ্জ করে, কিন্তু টিএমসি আসবে। জাকির হোসেনই কি আবার আসবেন বলে মনে করছেন? আসবে বলে মনে করছি না সঠিক, কারণ এবার যে পরিস্থিতি তাতে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে। মানে ওভারঅল বলছেন না মুর্শিদাবাদে বলছেন? না না, আমাদের এটা জঙ্গিপুর, জঙ্গিপুরে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে। আর রঘুনাথগঞ্জ জঙ্গিপুর মানে দুটো আমাদের এখানে, এটা তো জঙ্গিপুর চেঞ্জ হতে পারে। হিন্দু ভোট কি কনসলিডেটেড হচ্ছে? হিন্দু ভোট একদম বিজেপি, হিন্দু ভোট একদম বিজেপি। সবারই একটাই বাতাস, পরিবর্তন চাই। এই কারণে এই যে দুর্নীতিটা যেটা করছে জাকির হোসেনের, এই দুর্নীতি কাউরি সহ্য হচ্ছে না। কিরকম দুর্নীতি? এই যে এই ডাস্টবিন ফেলা, ড্রেন পরিষ্কার করা, এই যে পৌরসভার যত সব ওই হচ্ছে হেড, সবটাই পরিবর্তন চাই। আমরা চাই যে বিজেপি আসুক। মুর্শিদাবাদে ভোটের হাওয়া কভার করতে এসে আমরা কি পেলাম? এক, অধীর চৌধুরীর জন্য বহরমপুর অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুই, অনেক ইলেকশন দেখেছি কিন্তু এত হাইলি পোলারাইজড ভোটার আগে দেখিনি। তিন, হিন্দু ভোটাররা প্রায় প্রত্যেকে ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে হিন্দু ভোট কনসলিডেশনের কথা বলেছেন। চার, পরিবর্তন এই বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। এবং সর্বোপরি ভোট কাটাকাটির যে প্রশ্ন মুর্শিদাবাদে সবসময় আলোচিত হয়, সেই ভোট কাটাকাটি কিন্তু হচ্ছেই। আর এই ভোট কাটাকাটি রুখতে পারার মধ্যেই কিন্তু রয়েছে টিএমসির আবারও জিতে আসার, ফিরে আসার বীজমন্ত্র। মহুয়া সাতরা, টকিং টার্মস, মুর্শিদাবাদ।